আমি যুদ্ধ না করে রাজত্ব পেয়েছি, শাকিব খান। ঢালিউড বাদশাহ শাকিব খান। দীর্ঘদিন ধরে বাংলাদেশের চলচ্চিত্র জগতে দর্শকপ্রিয়তার শীর্ষস্থান দখল করে আছেন তিনি। ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশে মুক্তি পায় তার অভিনীত তুফান সিনেমা। গত ৫ জুলাই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। বক্স অফিসও দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি। স্বাভাবিক কারণে দুই বাংলার এখন আলোচিত নাম শাকিব খান। এসব বিষয়কে সামনে রেখে ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শাকিব। এই সময় তার কাছে জানতে চাওয়া হয় শাকিব খান বাংলাদেশের রাজা। কেউ বলেন মুডি। এই রাজার রাজত্বটা আসলে কেমন? এই প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, সত্যি যদি আমি রাজা হতাম, মুডি হয়তো তারা ভাবেন। যারা আমাকে সামনে থেকে দেখেননি, আপনারা কি মনে করেন আমি কি মুডি? আমার শত্রুরাও আছেন। আসলে রাজত্ব দুভাবে পাওয়া যায়। যুদ্ধ করে পাওয়া যায় বা যুদ্ধ ছাড়া ভালোবাসা দিয়ে পেতে হয়। আমি যুদ্ধ না করে রাজত্ব পেয়েছি। আমি বাঙালির মনের রাজা। সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা চরিত্রটি দিয়ে শাকিব খানের যাত্রা শুরু। উনিশশো 1999 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি বাণিজ্যিকভাবে খুব একটা সফল না হলেও নায়ক হিসেবে শাকিব খান চলচ্চিত্র সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন, যদিও সবাই তো সুখী হতে চায়। চলচ্চিত্রের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি শাকিব খানকে। শাকিব খান অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে মাই নেম ইজ সুলতান, স্বপ্নের বাসর, মুখোশধারী, প্রিয়তমা, আমার প্রাণের স্বামী ও প্রিয়া তুমি কোথায়, প্রাণের মানুষ, সাহসী মানুষ চাই, জানের জান, অনন্ত ভালোবাসা, ঠেকাও মাস্তান, বস্তির রানী সুরিয়া, খুনি শিকদার, সুবা বাধা, পিতার আসন, এক টাকার বউ। অভিনয়ের স্বীকৃতি স্বরূপ 2012 সালে ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, 2014 সালে খোদার পরে মা, 2016 সালের আরো ভালোবাসবো তোমায়, 2017 সালে সত্তা সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন শাকিব খান।